ইয়েমেনিদের কাছে রমজান মানে এক উৎসব মুখর আবহ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইয়েমেনের ইফতার ও সেহরিতে মিশে থাকে হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির স্বাদ। খেজুরদের রোজা ভাঙার পর তাদের খাবারের থালায় শোভা পায় ঐতিহ্যবাহী সাফুত, আর সেহরি শুরু হয় বিখ্যাত আসিদা ও মান্দি দিয়ে। যুদ্ধ ও নানা সংকটের মাঝেও রাজধানী সানা থেকে রমজানের আমেজ ছড়িয়ে পড়ে ইয়েমেন জুড়ে। যুদ্ধের ক্ষত ভুলে রমজানের পবিত্রতা রক্ষার পাশাপাশি পারস্পরিক সুসম্পর্ক বজায় রেখে সিয়াম সাধনার চেষ্টা করেন তারা। নানা সীমাবদ্ধতার ভিড়ে ইয়েমেনে মানুষের কাছে শান্তি ও ঐক্যের বার্তা নিয়ে আসে পবিত্র রমজান। হাজার বছরের পুরনো রান্নার রীতি আমার আছে টমেটো, আপনার আছে তো? আর স্থানীয় মশলার ঘানে রমজানে ইফতার ও সেহরিতে পান ফিরে আসে প্রতিটি ইয়েমেনিদের ঘরে। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা রীতি অনুযায়ী তারা 3টি খেজুর ও কয়েক ঢোক পানি দিয়ে ইফতার শুরু করেন। এরপর দস্তরখানে শোভা পায় পাতলা রুটি ও মশলাযুক্ত দইয়ের তৈরি সাফুত, যা সারাদিনের ক্লান্তি দূর করে। সঙ্গে থাকে মচমচে সাম্বুসা, গরম ডালের স্যুপ আর মাংসের রকমারি পদ। ইফতারের প্রধান আকর্ষণ সালতা, যা ইয়েমেনের জাতীয় খাবার হিসেবে পরিচিত। গরু বা ভেড়ার মাংসের সঙ্গে সবজি মিশিয়ে মাটির পাত্রে ধীরে ধীরে রান্না করা হয় এটি। উপরে ছড়িয়ে দেওয়া হয় মশলাযুক্ত মেথির ফেনা, যা এর স্বাদকে বহুগুণে বাড়িয়ে দেয়। ইফতারের পর মিষ্টিমুখ করা ইয়েমেনি সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। মধু দিয়ে তৈরি বিন্ত আল সাহান এবং রাওয়ানি কেক ছাড়া তাদের ইফতার যেন অপূর্ণই থেকে যায়। শুধু ইফতার নয়, সেহরিতেও ইয়েমেনিদের ঐতিহ্যের ছাপ স্পষ্ট। আসিদা ময়দা দিয়ে তৈরি নরম পিঠার মতো খাবারটি পরিবেশন করা হয় ঘি ও মাংসের ঝোলের সঙ্গে। পাশাপাশি ভারী খাবার হিসেবে থাকে মান্দি ও কাপসা, যা সুগন্ধি চাল ও খাসির মাংস দিয়ে ধীরে রান্না করা হয়। ইয়েমেনিদের কাছে ইফতার ও সেহরি শুধু পারিবারিক আয়োজনে সীমাবদ্ধ নয়। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এমনকি মসজিদে খাবার পাঠানো তাদের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যা পারস্পরিক বন্ধন ও সম্প্রীতির এক অনন্য রীতিতে পরিণত হয়েছে। রনি আহমেদ, নিউজ 24।